ওকে, তো আমরা অলমোস্ট শপিং কার্ট থিমের যতগুলো বিষয় দেখা দরকার সবগুলো বিষয় দেখে ফেললাম। আমরা আমাদের থার্ড টপিকে চলে যাই। হ্যাঁ, দোকান মাল্টিভেন্ডার প্লাগ ইন সেট আপ। দোকান শব্দ থেকে আমরা বুঝতেছি একটা বাংলা শব্দ এটা, কিন্তু এই দোকান মাল্টিভেন্ডার প্লাগ ইনটা অত্যন্ত জনপ্রিয়। এটা বাংলাদেশি ডেভেলপার ভাইরা তৈরি করেছে। হুম, এই প্লাগইনটা থেকে বাংলাদেশ প্রচুর রেমিটেন্স অর্জন করতেছে, কারণ সারা বিশ্বের বড় বড় যেসব আপনার যে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা ওয়েবসাইট বানায় এবং মাল্টিভেন্ডর সিস্টেমের ওয়েবসাইট বানায়, তারা অবশ্য এই দোকান মাল্টিভেন্ডর প্লাগইনটা ইউজ করতেছে। এখন মাল্টিভেন্ডর সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমরা যদি দারাজ ডট কমে যাই না, তাহলে দারাজ ডট কম এর কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। দারাজ ডট কম কি করতেছে? হাজার হাজার লক্ষ লক্ষ সেলার নিয়োগ দিয়েছে বা সেলারদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইট আছে, তোমরা আসো, এসে তোমাদের প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে লিস্টিং করো, বা তোমরা প্রথমে এসে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট গুলোকে লিস্টিং করো। এগুলো মার্কেটিং করার দায়িত্ব আমাদের। হ্যাঁ, সেটা এসইও এর মাধ্যমে হোক বা গুগল বুস্টের মাধ্যমে হোক বা গুগলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন, এগুলো সেল করার দায়িত্ব হচ্ছে আমাদের। তোমরা জাস্ট প্রোডাক্ট গুলো লিস্টিং করো। হুম, এখন দারাজ যে ভেন্ডরদের প্রোডাক্ট গুলো সেল করে দিচ্ছে, দারাজের লাভ একটা প্রশ্ন, তাই না? দারাজের লাভ হচ্ছে প্রত্যেকটা সেল থেকে দারাজ একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাচ্ছে। সেটা 5 টাকা 10 টাকা যাই হোক, বা সেটা 5% 10% যাই হোক, একটা অ্যামাউন্ট সে এখান থেকে গ্র্যাব করছে বা লাভ করছে বা কমিশন অর্জন করছে। তো ওয়েবসাইটের মালিককে দারাজ। আর এই যে দেখেন, এখানে এটা এই যে দেখেন নিউ মার্ট ফ্যাশন। নিউ মার্ট ফ্যাশন কি? নিউ মার্ট ফ্যাশন হচ্ছে ভেন্ডর। ঠিক আছে, এই প্রোডাক্টটা কার? নিউ মার্ট ফ্যাশনের প্রোডাক্ট। সে লিস্টিং করেছে কোথায়? দারাজে। সে কি? সে হচ্ছে একজন ভেন্ডর। আর এইখানে যেহেতু মানে শত শত হাজার হাজার ভেন্ডরদের সমাগম, সো এটাকে বলা হয় মাল্টি ভেন্ডর। আশা করি বিষয়টা আপনারা খুব সহজে এখন বুঝতে পারবেন যে মাল্টি ভেন্ডর সিস্টেম বলতে কি বোঝায়। আমি আরেকটু সহজ করে যদি আপনাদেরকে একটু প্রফিটটা বা এটার যে সুবিধাটা সেটা একটু বলি। আপনি ধরেন একটা ওয়েবসাইট বানাইছেন। এই ওয়েবসাইটে আপনি শুধু একা প্রোডাক্ট সেল করেন। আপনি কি করতেছেন? প্রতিদিন 10টা করে প্রোডাক্ট আপলোড করতেছেন এবং প্রতিদিন 10টা করে প্রোডাক্ট সেল করতেছেন। তাহলে প্রতিদিন যদি আপনার 10টা করে প্রোডাক্ট সেল হয়, 10টা প্রোডাক্ট থেকে আপনার 100 টাকা করে মানে লাভ আসে, তাহলে আপনার কত টাকা লাভ আসতেছে? 1000 টাকা। এখন যদি এমন হয় যে আপনি এই সাইটে ভেন্ডরদেরকে ভেন্ডরদেরকে আমন্ত্রণ জানাইছেন যে তোমরা এসে তোমাদের প্রোডাক্ট লিস্টিং করো, সেল করে দেওয়ার দায়িত্ব আমাদের বা আমার। তখন আপনি তাদেরকে বললেন যে তোমরা জাস্ট আমাকে কি করবে, প্রত্যেকটা সেল থেকে 5% বা 10% কমিশন দিবা। তোমাদের কোনো ওয়েবসাইট বানাইতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র প্রোডাক্ট গুলো এখানে এসে লিস্টিং করবা। ঠিক আছে? তখন দেখা গেল যে 500 জন ব্যক্তি আপনার এই কথায় সাড়া দিল। তাহলে 500 জন ব্যক্তি যদি প্রতিদিন 10টা করে প্রোডাক্ট আপলোড করে, তাহলে প্রতিদিন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে লিস্টিং হচ্ছে কত? 5,000। এখন এই 5,000 প্রোডাক্ট থেকে যদি প্রতিদিন প্রত্যেকে 10টা করে সেল জেনারেট করে, তাহলে কি হচ্ছে আপনার 5,000টা কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে? হুম, 5,000টা প্রোডাক্ট হচ্ছে না? হ্যাঁ, 5,000টা প্রোডাক্ট আপনার সেল হচ্ছে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের যদি আপনার সেল প্রাইস কত, ধরেন 300 টাকাও হয়, আপনি প্রতিটা প্রোডাক্ট থেকে 30 টাকা করে কমিশন অর্জন করছেন। হুম, তাহলে 30 টাকা করে যদি কমিশন অর্জন করেন, আমি জাস্ট একটা সিম্পল বলতেছি। হ্যাঁ, তাহলে আপনার 5,000 প্রোডাক্ট থেকে প্রতিদিন কত করে আসলে কত টাকা আসতেছে? ঠিক আছে, দারাজ কিন্তু এইভাবেই বিজনেস করতেছে। দারাজ এইভাবেই বিজনেস করতেছে, সে কোটি কোটি টাকা কামাইতেছে। তো যাই হোক, মাল্টি ভেন্ডর সিস্টেম, এই সিস্টেম ডেভেলপ করে যে কোনো ওয়েবসাইট ওনার কি করতে পারে, তার ভেন্ডরদেরকে এই ফেসিলিটি দিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা কমিশন অর্জন করতে পারে। আমি একদম মাল্টি ভেন্ডরের একদম গভীর বিষয়গুলো পর্যন্ত বলে দেয়। ওকে, এখন মাল্টি ভেন্ডর সিস্টেম আপনি আপনার এই ওয়েবসাইটে সেট আপ করবেন কিভাবে? হুম, এই ওয়েবসাইট আমি এটা ডিলিট করে দিচ্ছি বা কেটে দিচ্ছি। হ্যাঁ,
তো এই সিস্টেম সেটআপ করতে হলে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এর জন্য আমরা প্লাগইনসে যাব। দেন হচ্ছে এড নিউ প্লাগইনে ক্লিক করব। এখানে এসে আমরা লিখবো হচ্ছে দোকান, DOKAN, দোকান। জাস্ট এটা লিখলে আমাদের প্লাগইনটা চলে আসবে। একটু সময় লাগছে সার্চ করে নিয়ে আসতে। এই হচ্ছে প্লাগইন দোকান, পাওয়ারফুল ই-কমার্স মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস সলিউশন, বিল্ড ইউর ওন অ্যামাজন, ইবে এটসেট্রা। ওকে, তাহলে আহ, আমরা এখন প্লাগইনটাকে ইনস্টল করব। এটা 50,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এই প্লাগইনটা কিন্তু ফ্রি প্লাগইন, বাট এটার প্রিমিয়াম ভার্সনও আছে, অনেক দাম। তো ইনস্টল নাও বাটনে ক্লিক করছি প্লাগইনটাকে ইনস্টল করার জন্য। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করার পর আমাদের সামনে সেটআপ উইজার্ড নামে সেটআপ উইজার্ড, দোকান সেটআপ উইজার্ড চলে আসছে, যেখানে বলতেছে ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ দোকান, থ্যাংক ইউ ফর চুজিং দোকান টু পাওয়ার ইউর অনলাইন মার্কেটপ্লেস, ডিসপ্লে দিস কুইক সেটআপ উইজার্ড উইল হেল্প ইউ configure the basic settings. It's completely optional and shouldn't take longer than 3 minutes. এটা 3 মিনিটের বেশি সময় নেবে না এবং এটা অপশনাল। তাহলে আপনি এখনই করতে পারেন অথবা আপনি পরবর্তীতে করতে পারেন। তো আমরা এখনই করে নিচ্ছি। লেটস গোতে ক্লিক করছি। দেন এখানে আমরা ভেন্ডর স্টোর ইউআরএল, যেমন এই যে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে todayfreelancing.net/7th batch। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডোমেইনের নাম। এটা হচ্ছে আমাদের কি ডোমেইনের নাম। এরপরে কি আসবে, দিস টেক্সট, দেন সেলার নেম। দিস টেক্সট কোনটা, এটা হচ্ছে এই যে এখানে যা দিব তা। স্টোর স্ল্যাশ, দোকানের নাম দিলাম হচ্ছে আপনার ইলেকট্রনিক শপ বা যে কোনো একটা শপের নাম। হুম ওকে, তো স্টোর এটা এই কাজটা করে। দেন হচ্ছে শিপিং ফ্রি রিসিপেন্ট। শিপিং ফ্রি রিসিপেন্ট কে করবে, কে শিপিং ফিটা রিসিভ করবে? শিপিং ফি রিসিভ করবে হচ্ছে ওয়েবসাইট ওনার, সো আমরা অ্যাডমিন দিচ্ছি। দেন প্রোডাক্ট ট্যাক্স ফি রিসিপেন্ট কে করবে, অ্যাডমিন দিচ্ছি। শিপিং ট্যাক্স ফি রিসিপেন্ট কে করবে, অ্যাডমিন। ম্যাপ এপিআই সোর্স এটা আপাতত রাখছি না, দেন হচ্ছে গুগল ম্যাপ এপিআই কি এটাও রাখছি না। শেয়ার এসেনশিয়াল, আমি আপাতত যা করেছি তাই এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। এরপর নিউ ভেন্ডর এনাবল সেলিং, অর্থাৎ যখনই কোনো একজন ভেন্ডর আপনার ওয়েবসাইটে হ্যাঁ রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর সে যখন অনুমোদন পেয়ে যাবে তখনই কি সে সেল করতে পারবে, নাকি এই ক্ষেত্রেও তার অনুমোদন লাগবে? তো আমরা নিউ ভেন্ডর এনাবল সেলিং চাইলে এটা অন করে রাখতে পারি, চাইলে এটাকে অফ করে রাখতে পারি। আমরা আপাতত অন করে দিচ্ছি। দেন কমিশন টাইপ, আপনি কি পার্সেন্টেজ মানে পার্সেন্ট আকারে কমিশন নেবেন নাকি ফিক্সড আকারে কমিশন নেবেন? দেখেন পার্সেন্ট আছে, ফ্ল্যাট আছে। আমি এখান থেকে পার্সেন্ট সিলেক্ট করলাম, দেন কত পার্সেন্ট কমিশন নেবেন সেটা আপনার ইচ্ছা। ধরেন আমি 8% কমিশন নেব। দেন অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, এই যে আপনার যখন কোনো অর্ডার আসবে তখন সেটার স্ট্যাটাস কে চেঞ্জ করবে, সেটা কি ভেন্ডর করবে নাকি আপনি নিজে করবেন? সো অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, এখানে ভেন্ডর ক্যান চেঞ্জ অর্ডার স্ট্যাটাস, যখন এটা দিবেন তখন আপনার এটা অন করে দিতে হবে। আমি ধরেন অন করলাম না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। এরপর উইথড্র মেথড, অর্থাৎ আপনার যখনই আপনি প্রোডাক্ট যখন আপনার সেল হবে, সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে উইথড্র লিমিট থাকবে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 5,000 টাকা। যখন আপনার সেল অ্যামাউন্ট 5,000 টাকা ক্রস করবে তখনই আপনি ওই টাকাটা উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, আপনি কিসে উইথড্র নিতে পারবেন টাকাটা, সেটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার অথবা পেপাল। আমি ধরেন ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করলাম, বাংলাদেশে তার পেপাল নাই, যেখানে পেপাল আছে সেখানে পেপাল সিলেক্ট করে দিয়ে দেন ওইটা সেট আপ করে দিতে হবে আপনাকে। হ্যাঁ, তো এইটুকু করলাম। দেন অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র, অর্থাৎ আপনার যখন কোনো প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাবে এবং টাকা সবকিছু গুছায় পেয়ে যাবে অ্যাডমিন, তখনই শুধুমাত্র আহ, আপনি ওই অ্যামাউন্টটাই শুধুমাত্র জমা হবে হচ্ছে আপনার উইথড্র অ্যামাউন্টে। দেন কন্টিনিউতে ক্লিক করছি।
এখন কিছু প্লাগইন আমাকে সাজেস্ট করছে সুকমার্শন কনভার্সন ট্র্যাকিং ইমেইল, তারপর হচ্ছে গিয়ে টেক্সটিং। আমি আপাতত এগুলো নিচ্ছি না। এগুলোকে সিলেক্ট করে ডিসিলেক্ট করে দিয়ে দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। ওকে, ডান। ইউর মার্কেট প্লেস ইজ রেডি। ভিজিট দোকান ড্যাশবোর্ড, মোর সেটিংস। তো আমি আপাতত দোকান ড্যাশবোর্ডে, আচ্ছা আমি দোকান ড্যাশবোর্ডে একটু যাই, ওপেন লিঙ্ক এর নিউ ট্যাবে ক্লিক করি এখান থেকে। কোথায় আছে, কোথায়? আচ্ছা আমি দোকান ড্যাশবোর্ডে আসছি। আসার পর এই যে দেখেন এখানে দোকান ড্যাশবোর্ড হচ্ছে এটা। এখানে একটা ওভারভিউ আসছে এবং এখানে একটু খেয়াল করেন নেট সেলস দিস মান্থ, এই মাসে কত পরিমাণ নেট সেল হয়েছে, কমিশন আর্নড, হ্যাঁ এই মাসে কত পরিমাণ কমিশন আর্ন হয়েছে, ভেন্ডর কতজন সাইন আপ করেছে, ভেন্ডর কতজন অ্যাওয়েটিং বা অ্যাপ্রুভালে আছে, সি প্রোডাক্টস মানে কয়টা ক্রিয়েটেড দিস মান্থ, কয়টা প্রোডাক্ট এই মাসে তৈরি হয়েছে, দেন জিরো উইথড্রল অর্থাৎ এই মাসে কি পরিমাণ উইথড্র হয়েছে বা অ্যাওয়েটিং এ আছে। তো এইটা হচ্ছে দোকানের ড্যাশবোর্ড। আমরা শুধু দোকান ফাইল ইনস্টল করলে কিন্তু আমাদের সাইট মাল্টি ভেন্ডর সিস্টেম হয়ে যাবে না। এর জন্য আমাদের কিছু কাজ আছে। আমাদের আর কত মিনিট আছে? 4 মিনিট আছে। আচ্ছা আমরা দোকান মাল্টি ভেন্ডর প্লাগইনটা ইনস্টল করেছি, সেটাকে অ্যাক্টিভেট করেছি এবং আমরা একটা প্রাথমিক সেট আপ করেছি। বাকি সেট আপ গুলো আমি একটি করে আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে অর্থাৎ নতুন লিঙ্কে এসে আমি বাকি কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ফ্যামিলি জয়েন করবেন। আচ্ছা আমি একটু রেকর্ড শেয়ারটা করে নিই, স্ক্রিন শেয়ার। আচ্ছা আমরা যেখানে ছিলাম, কাস্টমাইজ। ওকে, আমরা যখন দোকান প্লাগইনটা ইনস্টল করেছি তখন আমরা একটু পেজেসে যদি যাই, পেজেসে যাচ্ছি। পেজেসে যাওয়ার পর আমরা একটু এক্সট্রা পেজ দেখতে পাবো। একটা হচ্ছে ড্যাশবোর্ড, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে মাই অর্ডারস। হুম আর একটা হচ্ছে স্টোর লিস্ট। স্টোর লিস্ট অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে কতজন রেজিস্ট্রেশন করেছে এজ এ ভেন্ডর, তাদের লিস্ট থাকবে এই স্টোর লিস্টের মধ্যে। আবার হচ্ছে গিয়ে আপনার এই ড্যাশবোর্ডের মাধ্যমে কি করতে পারবে, ভেন্ডররা তাদের রেজিস্ট্রেশন করতে পারবে, তাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে। হুম এবং এটার ভিতরে তাদের ড্যাশবোর্ডটা থাকবে। তিনটা কাজ করবে এটা। দেন হচ্ছে কি আপনার স্টোর করে জানি মাই অর্ডার্স। মাই অর্ডার্স এর মাধ্যমে অর্ডার কি পরিমাণ আছে না আছে সেগুলো সে বুঝতে পারবে। ওকে, তো আমরা যেখানে ছিলাম এখন, আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা একটি ভিজিট করি, এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট এবং ট্র্যাক অর্ডার, দুইটা অপশন আছে। এখন আমরা এখানে আরেকটা অপশন এড করব, সেটা হচ্ছে গিয়ে ভ্যান্ডার, বিকাম এ ভ্যান্ডার। এটা অ্যাড করব আর হচ্ছে গিয়ে ভ্যান্ডার ড্যাশবোর্ডটা অ্যাড করবে। ফাইন। কিভাবে করতে হবে আমাদেরকে যেতে হবে এখানে, একটু ড্যাশবোর্ডে চলে যাই, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এটা অ্যাড করে দিই, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। দেন আমরা এখন যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুস। মেনুতে ক্লিক করার পর আমরা টপ মেনুতে অলরেডি আছি। আমরা টপ মেনুতে সেট আপ করবো। সো এখান থেকে যাব পেজেসে আসার পর এখান থেকে আমরা এই ড্যাশবোর্ডটাকে নিব। এটা ইচ্ছা করবে ড্যাশবোর্ড, এটাকে দুইবার নিব, ড্যাশবোর্ড। ওকে, দুইবার নিব। এখন একটাকে লিখে দিচ্ছি আমি এইখানে লেভেল হিসেবে, বিকাম এ ভেন্ডর। ফাইন, এটার জন্য থাকবে লগ ইন রেজিস্ট্রেশন। সো এটার রোলটা কি হবে, এখানে কি এভরিওয়ান করতে পারবে? এটা হচ্ছে আপনার লগড আউট ইউজার্স এটা দেখতে পাবে। ফাইন। আর এটা হচ্ছে ড্যাশবোর্ডটাকে আমি লিখে দিচ্ছি ভ্যান্ডর ড্যাশবোর্ড, ভ্যান্ডর সিলেক্টেড আছে, ভ্যান্ডর ড্যাশবোর্ড। দেন এটা কি করতে পারবে, এটা হচ্ছে গিয়ে লগ ইন ইউজার্স, যখন লগ ইন থাকবে তখন শুধুমাত্র এটা দেখবে, হ্যাঁ আদারওয়াইজ দেখবে না। ফাইন। সেভ মেনুতে ক্লিক করছি। সেভ মেনুতে ক্লিক করার পর এখন আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডটা ভিজিট করি, ফ্রন্ট ভিজিট সাইট, এখন দেখেন এই যে মাই অ্যাকাউন্ট আছে, ট্র্যাক অর্ডার আছে, ভ্যান্ডর ড্যাশবোর্ড আছে, কিন্তু বিকামে ভ্যান্ডর যেটা সেটা কিন্তু নাই। কেন?
কারণ হচ্ছে আমরা রোল দিয়ে দিয়েছি, হ্যাঁ, আমরা রোলটা দিয়ে দিয়েছি, কে দেখতে পাবে আর কে দেখতে পাবে না। আচ্ছা, তো এখন আমরা যদি ভেন্ডর ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কি দেখতে পাবো? আমরা কি এই সাইটে বর্তমানে ভেন্ডর? একটা প্রশ্ন আপনাদের যদি করি, আমরা কি বর্তমানে এই সাইটে ভেন্ডর? না, আমরা হচ্ছি এই সাইটের অ্যাডমিন, আমরা হচ্ছি এই সাইটের ওনার, আমরা হচ্ছি এই সাইটের মালিক। সো আমরা যদি ভেন্ডরের ড্যাশবোর্ড হিসেবে ভেন্ডরের ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই বা ভেন্ডরের ড্যাশবোর্ডে যেতে চাই, তাহলে এই ড্যাশবোর্ডটা এরর দেখাবে, যে দেখেন এরর দেখাচ্ছে, ইউর অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল ফর সেলিং, প্লিজ কন্টাক্ট দি অ্যাডমিন। আচ্ছা, তো অ্যাডমিন কিন্তু এই এররটা দেখতে পেয়েছে, বাট যে কিনা ভেন্ডর সে কিন্তু এরর দেখতে পাবে না। তাহলে এখানে কি কি অপশন আছে সেগুলো আমরা একটু পরে দেখছি। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে, তো আমরা একটু পরে দেখছি। বাট এখন এজ এ ভেন্ডর একজনকে আমরা এখানে রেজিস্ট্রেশন করাবো, বা আমি নিজেই ধরেন রেজিস্ট্রেশন করবো এজ এ ভেন্ডর। এখন ভেন্ডর হিসেবে কি আমি এই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে করতে পারবো? না, আমাকে যেতে হবে কোথায়? ইনকগনিটো মোডে। সো আমি এখান থেকে ইনকগনিটো, নিউ ইনকগনিটো উইন্ডোতে যাচ্ছি, দেন আমাদের ওয়েবসাইটের নামটা লিখছি, freelancing.net 7th batch, জাস্ট আমি এটাই দিচ্ছি। লেখার পর দেখেন এখানে কি আসছে, বিকাম এ ভেন্ডর। এখানে কিন্তু আর ভেন্ডর ড্যাশবোর্ডটা আসে নাই। কেন? কারণ হচ্ছে যে এখানে লগ ইন রেজিস্টার, এবং বিকাম এ ভেন্ডর আমরা হচ্ছে লগ আউট ইউজার হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বিকাম এ ভেন্ডরে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখেন যে লগ ইন করতে পারবেন, আবার রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করার অপশন, আই এম এ কাস্টমার, আবার আই এম এ ভেন্ডর। ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন বেড়ে গেছে। এখন আমরা একটা রেজিস্ট্রেশন করে ফেলি এজ এ ভেন্ডর। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিব, ধরেন আমি আপাতত ইমেলটা দিচ্ছি, দেন মান্নান হয়েছে বা সেটা বাদ দিচ্ছি, ধরেন আমি, আচ্ছা এটাই থাকুক, সমস্যা নাই। তারপর শপ নেম, আপনার শপের নাম কি? ধরেন গ্যাজেট স্টোর দিলাম, GADGET গ্যাজেট স্টোর, এটা হচ্ছে আপনার শপের নাম। ইউআরএল কি হবে? এই যে স্টোরের পরে দেখুন বাইরে ক্লিক করলাম, এই যে গ্যাজেট স্টোর হয়ে গেছে স্টোরের পরে। হুম, ফোন নাম্বার আমি আপাতত দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার একটা। দেন হচ্ছে গিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবে। ওকে, পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড দিতে ভুলে গেছি। আচ্ছা, পাসওয়ার্ড আমি একটা আপাতত দিচ্ছি, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। দিলাম, দিয়ে আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। ওকে, যখনই আমি এজ এ ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করলাম, সাথে সাথে আমাকে একটা উইজার্ড সেট আপ করতে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, 7th ব্যাচ দিয়েছে, বাট এখানে লোগো থাকবে। ওকে, তো এখানে স্টোরের মধ্যে আমাদেরকে ওয়েলকাম করেছে। এরপর আমরা এখান থেকে লেটস গো তে ক্লিক করছি। এখানে স্টোর সেট আপ, হ্যাঁ, আপনার স্টোর সেট আপ বলতে আপনি এজ এ ভেন্ডর আপনার অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে। আমি আপাতত দিচ্ছি, আমি একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে কান্ট্রি বাংলাদেশ, স্টেট হচ্ছে গিয়ে আপনার ঢাকা, দিয়ে দিলাম। এরপর ইমেল অ্যাড্রেস, শো ইমেল অ্যাড্রেস ইন স্টোর। আপনি যদি স্টোরের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস শো করাতে চান, বিষয়টা হচ্ছে এমন, আমি যদি দারাজে যাই, হ্যাঁ, দারাজে আসার পর এখানে আপনি যদি হ্যাঁ, আহ, আপনার ইমেল অ্যাড্রেস শো করাতে চান তাহলে সেটা পারবেন, অথবা আপনি যে গো টু স্টোরে যদি যাই তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। এই হচ্ছে নিউ মার্ট ফ্যাশনের স্টোর, তারা যে প্রোডাক্ট লিস্টিং করেছে সমস্ত প্রোডাক্টের লিস্টিং এখানে আছে। এখানে তারা তাদের ইমেল অ্যাড্রেস শো করে, ঠিক আছে, তাদের সাথে চ্যাট করা যাচ্ছে এবং ফলো করা যাচ্ছে। প্রোফাইলে যদি যাই তাদের, তাহলে হয়তো আরো কিছু ইনফরমেশন আমরা পাবো, বা তেমন বেশি কিছু পাচ্ছি না। হুম, 7 মাস আগে তারা জয়েন করেছে, শিফট অন টাইম, তারা সঠিক সময় 92% কি করেছে, শিপিং করেছে। প্রোডাক্টস, তাদের প্রোডাক্টের লিস্ট হচ্ছে এখানে। হুম, তারপর স্টোর, তাদের স্টোর সম্পর্কে আপনি জানতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। এইরকমই থাকবে। আচ্ছা, দেখেন এখানে ক্যাটাগরিটা স্টোরে যদি যাই, ওই তো, হুম, এখানে দেখেন তাদের নিউমার্ট ফ্যাশন, 852 ফলোয়ার্স, 84% পজিটিভ সেলার রেটিং, হ্যাঁ, এগুলো ইনফরমেশন এখানে আছে। এবং এটা হচ্ছে ব্যানার, তাদের স্টোরের ব্যানার।
তো আমরা ইনফরমেটিভ উইন্ডোতে ছিলাম, ইনফরমেটিভ উইন্ডোতে আসতেছি। আমরা আমাদের ইনফরমেশন ফিল আপ করে দেন কন্টিনিউতে ক্লিক করছি। এখন ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ আমাদেরকে যে ব্যাংকে ট্রান্সফার করবে আমাদের অ্যামাউন্টটা, যেটা সেল হয়েছে, সেল অ্যামাউন্ট, হ্যাঁ, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে যাচ্ছেন না, আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছেন, তাহলে একটু ট্রিকি ওয়েতে দিতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার, আপনার নাম লিখে দিলেন, ধরেন আমার নাম লিখে দিলাম। দেন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট যদিও, বাট এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আপনি আপনার ফোনের নাম্বারটাই ধরেন দিয়ে দিলেন। হুম তারপর হচ্ছে রাউটিং নাম্বার যদি দিতে চান দিতে পারেন, ব্যাংক নেম, হ্যাঁ, ব্যাংক অ্যাড্রেস, তারপর হচ্ছে কি আইবিএন, এগুলো বাদ দিলাম। ঠিক আছে, যাই হোক এগুলো বাদ দিয়ে আমি আপাতত কন্টিনিউতে ক্লিক করছি। ফাইন, আমার স্টোর সেট আপ কমপ্লিট হয়ে গেছে। গো টু ড্যাশবোর্ড। এই যে দেখেন, আমি এখন এজ এ ভেন্ডর, কোনো ইরর নাই। ঠিক আছে, উইদাউট ইরর আমি এখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছি প্রোডাক্টস, দেখতে পাচ্ছি অর্ডার্স, দেখতে পাচ্ছি উইথড্র, দেখতে পাচ্ছি সেটিংস। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নেট সেলস, অর্থাৎ আমি আমাদের আমার এই স্টোরে কি পরিমাণ নেট সেল হয়েছে, আর্নিং কি হয়েছে, পেজ ভিউ কতজন করেছে, অর্ডার কতটা আসছে, হ্যাঁ, সমস্ত ইনফরমেশন গুলো বা ডাটা গুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, আমরা এখন আবার একটু অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই। অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে আরো কিছু সেটিং করতে হবে। কিসের সেটিং? সেটা হচ্ছে দোকান মাল্টি ভেন্ডর প্লাগইনের সেটিং। এর জন্য কোথায় যাবো? এই দেখেন, দোকান নামক একটা অপশন আছে। এই অপশনে আমরা ড্যাশবোর্ডে একটু যাই। ঠিক থাকতে নাই, হয়েছে। এটা তো ড্যাশবোর্ড আমরা আগে দেখেছি। এরপর উইথড্র, উইথড্রতে যদি যাই, তাহলে এই পর্যন্ত কতজন উইথড্র করেছে তার লিস্ট এখানে থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনার রিভার্স উইথড্রল। হ্যাঁ, রিভার্স উইথড্রল হচ্ছে আমরা যদি রিভার্স উইথড্রলে ক্লিক করি, তাহলে এখানে দেখা যাবে যে টোটাল কালেক্টেড, রিমিটেন্স ব্যালেন্স, রিমেইনিং ব্যালেন্স, তারপর হচ্ছে টোটাল ট্রানজাকশনস, টোটাল ভেন্ডরস, সমস্ত ডাটাগুলো এখানে থাকবে। এরপর ভেন্ডরস এ যদি একটু ক্লিক করি, তাহলে এখানে আমাদের বর্তমানে একজনই ভেন্ডর আছে, গ্যাজেট স্টোর, আর কোনো ভেন্ডর নাই। সো তার ইনফরমেশন গুলো এখানে আছে। হুম আহ, তার ইনফরমেশন গুলো এখানে আছে। এখন মডিউলস, এরপর হচ্ছে প্রো ফিচার্স, এরপর হচ্ছে সেটিংস। আমাদের মেইন কাজ হচ্ছে বর্তমানে সেটিংস এর ভিতরে। সেটিংস এর ভিতরে আসার পর আমরা জেনারেল সেটিংস এ গেলাম। জেনারেল সেটিংস আসার পর এখানে সাইট সেটিংস, কনফিগার ইউর সাইট সেটিংস এন্ড কন্ট্রোল অ্যাক্সেস টু ইউর সাইট। এরপর হচ্ছে অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস। অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস বলতে হচ্ছে এটা, যে এটা যদি অন করা থাকে তাহলে এই যে উপরে যে বারটা আছে না, এই বারটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। ঠিক আছে, অ্যাডমিন এরিয়া অ্যাক্সেসে এটা শো করবে অথবা শো করবে না, যদিও শো করতেছে না। ওকে, তারপর হচ্ছে রিভার্স উইথড্রল। আমি আপাতত এটা স্কিপ করছি। না, এইখান থেকে জেনারেল অপশনে তো আছি। ভেন্ডর স্টোর ইউআরএল, আমরা তো স্টোর আগে সেট আপ করেছি। ভেন্ডর সেট আপ উইজার্ড লোগো, আমরা এখানে কিন্তু যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এজ এ ভেন্ডর, তখন কিন্তু একটা লোগো আসে না, আসছে শুধু সেভেন্থ ব্যাচ। আপনি যদি এখানে লোগো অ্যাড করে দেন, চুজ ফাইলে ক্লিক করে ধরেন আপনি এই লোগোটাই আপাতত অ্যাড করে দিলেন, করে দিলে তাহলে এই লোগোটাই কিন্তু শো করবে। তারপর হচ্ছে ভেন্ডর সেট আপ উইজার্ড মেসেজ, যখনই কোনো ধরুন ভেন্ডর আপনার এই সাইটে রেজিস্ট্রেশন করবে তখন এই মেসেজটা রেখে দিবে, থ্যাংক ইউ ফর চুজিং দি মার্কেট প্লেস টু পাওয়ার ইউর অনলাইন স্টোর। ঠিক আছে, এই মেসেজটা দিবে। ডিসেবল ওয়েলকাম উইজার্ড, যদি ওই যে ওয়েলকাম উইজার্ড, যেটা হচ্ছে যখনই রেজিস্ট্রেশন করা হলো তখনই সাথে সাথে ওয়েলকাম উইজার্ডটা আসে, এটা আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন। ডাটা ক্লিয়ার, যদি আপনি ডাটা ক্লিয়ার করতে চান তাহলে এটা দিয়ে করতে পারেন। ভেন্ডর স্টোর সেটিংস, ভেন্ডর স্টোর সেটিংস এর মধ্যে কি আছে, স্টোর টার্মস এন্ড কন্ডিশনস, অর্থাৎ আমাদেরকে একটা টার্মস এন্ড কন্ডিশনস পেজ তৈরি করতে হবে, সেই পেজটাকে এইখানে কানেক্ট করে দিতে হবে। কি হবে, এটা অন করে দিবেন। আর হচ্ছে গিয়ে স্টোর প্রোডাক্টস পার পেজ কয়টা, আপনার পার পেজে কয়টা প্রোডাক্ট শো করবে, সেটা আপনি এখান থেকে ডিক্লাইন করে ডিক্লেয়ার করে দিবেন। তারপর হচ্ছে এনাবল অ্যাড্রেস ফিল্ডস, এরপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট এনাবল অ্যাড্রেস ফিল্ড হচ্ছে, হ্যাঁ, আপনি যদি এই যে এইখানে এই জায়গাটাতে যদি আপনার অ্যাড্রেস শো করতে চান তাহলে আপনি এটার মাধ্যমে করতে পারবেন।
জাস্ট অন করে দিলেই শো করবে। দেন প্রোডাক্ট পেজ সেটিংস, হ্যাঁ এখানে শো ভেন্ডর ইনফো, তারপর হচ্ছে গিয়ে এনাবল মোর প্রোডাক্টস ট্যাব, এগুলো একটু দেখে নেবেন, দেখলে বুঝবেন। দেন সেলিং অপশন, সেলিং অপশনের মধ্যে কমিশন তো আমরা আগে সেট আপ করেছি যে কত পার্সেন্ট আমরা কমিশন নিব। তারপর হচ্ছে শিপিং টু রিসিপেন্ট, এখানে আমরা আগে অ্যাডমিন সেট আপ করে রাখছি, ঠিক আছে। ভেন্ডর ক্যাপাসিটিস, ক্যাপাবিলিটিস, এনেবল সেলিং, ভেন্ডর কি করতে পারবে, সেল করতে পারবে ওয়ান পেজ প্রোডাক্ট ক্রিয়েশন, অর্থাৎ এজ এ ভেন্ডর আমরা যদি এখানে একটু খেয়াল করি সেটা, যে প্রোডাক্টসে যদি যাই অন প্রোডাক্টসে, দেন এখানে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা প্রোডাক্ট এড করতে পারবো। দেখবেন এই যে এখানে প্রোডাক্ট এড করার অপশন চলে আসছে, টাইটেল, ডাউনলোডেবল, তারপর হচ্ছে গিয়ে ভার্চুয়াল, এরপর হচ্ছে প্রাইস, এটা হচ্ছে রেগুলার প্রাইস, সেল প্রাইস, তারপর হচ্ছে গিয়ে ক্যাটাগরি, ট্যাক্স, শর্ট ডেসক্রিপশন সহ সব সমস্ত কিছু আপলোড করা যাচ্ছে, এবং এটা ওয়ান পেজে আসতেছে। আমরা যদি এই জিনিসটাকে আবার ওয়ান পেজ প্রোডাক্ট ক্রিয়েশন এটাকে অফ করে দিয়ে সেভ করে দিই, সেভ করে দিয়ে এখন যদি আমরা ইনকমপ্লিট উইন্ডোতে যাই, ইনকমপ্লিট উইন্ডোতে এসে আমি যদি এখন এই যে প্রোডাক্ট অপশনে আছে না, এখানে রিফ্রেশ করি, দেখবেন এটা অন্যরকম হয়ে গেছে, বাট অন্যরকমটা বোঝা যাচ্ছে না, ওয়ান পেজই আছে এখনো। এটা হয়তো বা ক্যাশ ধরে রাখছে এই জন্য হতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ওয়ান পেজই রাখছি। এরপর হচ্ছে গিয়ে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, এটা কে করতে পারবে, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ এটা আপনি অ্যাডমিনকে দিবেন, যদি এখানে অন করে দেন তাহলে ভেন্ডর অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে, বাট আমি যেহেতু টাকা রিসিভ করবো তো এটা মানে এজ এ ওনারই করবে। সিলেক্ট এনি ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাদের ভেন্ডর যখন প্রোডাক্ট আপলোড করবে, যদি এটা অন করে। প্রোডাক্ট ক্যাটালগ মোড, তারপর হচ্ছে গিয়ে রিমুভ অ্যাড টু কার্ট বাটন, হ্যাঁ এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে। এরপর হচ্ছে কি আপনার উইথড্র অপশন, উইথড্র অপশনের কাজগুলো আমরা আগেই করেছি। দেন হচ্ছে রিভার্স উইথড্রল, এটাতে কোনো কাজ নেই। পেজ সেটিংস, এখান থেকে আপনি ড্যাশবোর্ড হিসেবে ড্যাশবোর্ড, মাই অর্ডার্স হিসেবে মাই অর্ডার্স, স্টোর লিস্টিং হিসেবে স্টোর লিস্ট, এবং টার্মস এন্ড কন্ডিশন হিসেবে আপনি এইটা থেকে টার্মস এন্ড কন্ডিশন পেজ যেটা তৈরি করবেন সেটা ধরাই দিবেন। ফাইন। এরপর এপিয়ারেন্স এর মধ্যে স্টোর এপিয়ারেন্স এর মধ্যে কি কি আছে, শো ম্যাপ অন স্টোর পেজ, অর্থাৎ স্টোর পেজের ম্যাপ যদি শো করতে চান তাহলে আপনাকে এপিআই কি সেট আপ করতে হবে, সেটা গুগল থেকে পাওয়া যায়। এরপর আমরা একটু দেখতে পাচ্ছি এখানে এই যে থিমটা অ্যাক্টিভ আছে, আমি যদি একটু ড্যাশবোর্ডে এখান থেকে এই উইন্ডোতে যাই, দেন হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে যাই, স্টোর হেডার টেমপ্লেট, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, হ্যাঁ সিলেক্ট করে দিলে চেঞ্জ হয়ে যাবে, এখানে চারটা টেমপ্লেট আছে। তারপর স্টোর ওপেনিং ক্লোজিং টাইম আপনি যদি সেট করতে চান তাহলে সেট করতে পারবেন, এবং স্টোর সাইডবার ফ্রম থিম থেকে যদি আনতে চান তাহলে আপনি সাইডবার ইউজ করে তাহলে এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে হাইড ভেন্ডর ইনফো, যদি ভেন্ডর ইনফো আপনি কি কি হাইড রাখতে চান সেটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে হাইড থাকবে, আদারওয়াইজ কিন্তু শো করবে। তারপর হচ্ছে ডিজেবল দোকান ফন্ট অসম আইকন দিয়ে আমরা বিভিন্ন আইকন তৈরি করি, সে এটা যদি আপনি ডিজেবল করতে চান তাহলে এখান থেকে ডিজেবল করে দিতে পারবেন। ফাইন। তো আমরা আপাতত যা যা আছে সমস্ত বিষয়গুলো দেখে ফেললাম। এখন এজ এ ভেন্ডর আমরা কি করব, একটা প্রোডাক্ট আপলোড করবো, এর জন্য ড্যাশবোর্ডে আসছি, আমি প্রোডাক্টস অপশনে এসে আমি একটা প্রোডাক্ট আপলোড করবো, এখন প্রোডাক্টসে যাচ্ছি, দেন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করছি। এখন আমি একটা প্রোডাক্টের নাম দিচ্ছি, দেন আমি দারাজ.কম থেকে একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই। আচ্ছা, আমি ব্লা একটা নাম দিচ্ছি, হুম প্রোডাক্ট নেম, জাস্ট এটি দিচ্ছি প্রোডাক্ট নেম। এরপর প্রোডাক্ট একটা ইমেজ আপলোড করে দিই, হ্যাঁ আমার কাছে এখানে কিছু ইমেজ আপলোড করা আছে। আচ্ছা, আমরা এইটা পারবো না যেহেতু ভেন্ডর হিসেবে আপলোড করছি, সিলেক্ট ফাইলে ক্লিক করছি, দেন ধরেন আমি এই প্রোডাক্টটা আপলোড করে দিচ্ছি ওখানে। এরপর প্রোডাক্টকে প্রাইস দিচ্ছি, ধরেন 600 টাকা হচ্ছে আমাদের এই টি শার্টের প্রাইস, বাট আমরা সেল প্রাইস হিসেবে দিচ্ছি 380 টাকা করছি, হুম অথবা ধরেন এই প্রোডাক্টের দাম হচ্ছে 6,000 টাকা, আমরা দিচ্ছি 3800 টাকা। এরপর আপনি চাইলে এখানে প্রোডাক্টের ইমেজ গ্যালারি তৈরি করতে পারেন, ক্যাটাগরি মেন্স ফ্যাশন,
সিলেক্ট করা আছে। আপনি চাইলে আরো অন্যান্য যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো যদি সিলেক্ট করতে চান, গ্যাজেট আইটেম বা ওমেন্স ফ্যাশন বা এগুলোর আন্ডারে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে মেন্স ফ্যাশনই রাখছি। দেন ট্যাক্স, ট্যাক্স হচ্ছে কি আপনার গুগলে সার্চ করলে যাতে পাওয়া যায়। আমি আপনাকে লিখে দিচ্ছি কটন টি শার্ট। আচ্ছা, আমি একটু মিস্টেক করছি, একটা ডিরেক্ট আপলোড করে ফেলছি, কোনো কাজ এখন নতুন একটা প্রোডাক্ট আপলোড করা অপশন চলে আসছে। আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটছে আমাদের ওয়াল পেজে যে সিস্টেমটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ করছি আবার। এই যে একটা প্রোডাক্ট আপলোড করছি, জাস্ট শুধু প্রাইস দিছি আর হচ্ছে গিয়ে, আচ্ছা যাই হোক, এটা সমস্ত ইনফরমেশন দিয়ে আমি আপলোড করে ফেলেছি। এটা পেন্ডিং রিভিউতে আছে, অর্থাৎ অ্যাডমিন যখন এটাকে দেখে সবকিছু বুঝে পেয়ে তখন অ্যাপ্রুভ করে দিবে, তখন এটা লাইভ হবে, আদারওয়াইজ কিন্তু লাইভ হবে না। ঠিক আছে, আমি যদি এখন এড নিউ প্রোডাক্টে ক্লিক করি তাহলে এই যে কে আসতেছে, পপ আপ পে আসতেছে। ওকে, আমি একটা প্রোডাক্ট আপলোড করছি, এটাকে এখন অ্যাপ্রুভ করবো। কোথা থেকে অ্যাপ্রুভ করবো? এটাকে আমার অ্যাজ এন অ্যাডমিন আমাকে অ্যাপ্রুভ করতে হবে। এর জন্য কোথায় যেতে হবে? এর জন্য যেতে হবে হচ্ছে প্রোডাক্টস, অল প্রোডাক্টসে। অল প্রোডাক্টস থেকে আমরা এটাকে অ্যাপ্রুভ করতে পারবো অ্যাজ এন অ্যাডমিন। প্রোডাক্টস কোথায়? এই যে প্রোডাক্টস, অল প্রোডাক্টস লিখতে সময় হয়নি। এই যে দেখেন প্রোডাক্ট এখানে আছে, তো এটা পেন্ডিং এ আছে। হুম, এটা মান্নান হারিসুল যে কিনা আপলোড করেছে। দেন হচ্ছে গিয়ে যে কুইক এডিট করছি, জানি না কুইক এডিট কাজ করবে কিনা। আমরা এখন এই প্রোডাক্টটাকে প্রোডাক্টটাকে এনাবল করে দিব। ঠিক আছে, স্টোর, এই যে পেন্ডিং রিভিউতে আছে, স্ট্যাটাস কি পেন্ডিং রিভিউ, আমরা এটাকে রিভিউ চেঞ্জ করে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে আমি এটাকে এখন সেভ করব, বাড়ি ক্লিক করছি, আপডেট করব। এই যে আপডেট, আপডেটটা হয় না। আচ্ছা, এখান থেকে যদি না হয়, সময় লেগে যায় অনেক বেশি, আমি এডিট করছি এটাকে। এডিট করে দেন হচ্ছে এখানে পাবলিশ বাটন করে এই যে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর আমরা এখন যাব হচ্ছে ফ্রন্ট এন্ডে, হোমে ক্লিক করছি। এই যে দেখেন ফ্রন্ট এন্ডে এই প্রোডাক্ট চলে আসছে। এখন এই প্রোডাক্টটা তাহলে আমরা অর্ডার করব। আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, এখানে চলে আসলাম। স্ল্যাশ 7/7। হুম, আমি ওয়েবসাইটে আসলাম, আসার পর আমি যেটা করতে পারি, বিকাম ভেন্ডরে এসে আমি এটাকে লগ ইন করবো। হ্যাঁ, সাপোজ লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি উম, আচ্ছা, মান্নান শুরু পেলে সেটি লগ ইন আইডিটা দিলাম আর পাসওয়ার্ড দিচ্ছি। মিস্টেক হয়েছে মনে হয়, পাসওয়ার্ডটা লগ ইন, পাসওয়ার্ড মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা প্রোডাক্ট অর্ডার করি। একটু কার্টে ক্লিক করলাম।
দেন এখান থেকে ভিউ কার্টে যাচ্ছি বা ডিরেক্ট চেকআউটে চলে যাই। চেকআউটে চলে আসার পর আমি এখান থেকে ধরেন আমার ফার্স্ট টাইম দিচ্ছি, তারপর দিলাম টেস্ট টেস্ট। হ্যাঁ, আমি এখানে দিচ্ছি টেস্ট টেস্ট ঢাকা পোস্ট কোড দিয়ে দিলাম ব্লা ফোন নাম্বার দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস। আমরা এই যে চেকআউট পেজটা আছে না, এটাকে অনেক কাস্টমার ফ্রেন্ডলি করবো। আমাদের ক্লাস আছে চেকআউট পেজের ডিটেলের উপরে, এটা পরে তারপর এইটুকু দিলাম, দিয়ে আমি অর্ডারটা প্লেস করছি, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা প্লেস করছি, প্লেস অর্ডার। আচ্ছা, আমাদের এখানে মনে হয় কোনো একটা ইনফরমেশন বাকি আছে। শিপিং মেথড সেট আপ করা হয় না, শিপিং মেথডটা আসে নাই। আচ্ছা, ওকে। আমরা যে প্রোডাক্ট আপলোড করছি না, এটা আসলে আমাদেরকে শিপিং প্লাস সেট আপ করে দিয়ে আসা দরকার ছিল। শিপিং প্লাস সেট আপ না করলে হবে না, কারণ আমরা তো শিপিং এর যে বিষয়গুলো সেট আপ করেছি, এটা কি সিম্পল? হ্যাঁ, এটা ভেন্ডরের প্রোডাক্ট। হ্যাঁ, আমরা এখান থেকে শিপিং থেকে শিপিং প্লাস, এটা আমি একেবারে স্মল বাল্ক হিসেবে আপাতত সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে আপডেট করে দিলাম। এখন যদি আমি অর্ডারে যাই, এখানে এটা রিফ্রেশ করি, তাহলে ঢাকার ভিতরে যে শিপিং চার্জ সেটা চলে আসতে পারে। এখনো আসে নাই শিপিং, শিপিং ডেটেড স্টোর। There are no shipping option available. Please ensure that your address has been entered correctly. আচ্ছা, আমি অ্যাড্রেসটা আসলে এইভাবে দিলে হবে না, অ্যাড্রেস ঠিক করে দিতে হবে। আমি ঢাকা লিখছি, এখানে ঢাকা লিখে বাইরে ক্লিক করছি, দেখি এই যে এখন আবার ঠিক আছে, চলে আসছে শিপিং ডেটেড স্টোর। যেখানে 200 টাকা আমার এখানে ধরেন লাগবে ডেলিভারি চার্জ কাটতে হবে। যদিও আমি এটা এইভাবে সেট আপ করছি, যে শিপিং ক্লাস অনুযায়ী সেট আপ করেছি, এই জন্য এইটা ডেলিভারি চার্জ এত আসতেছে। এখন যদি প্লেস অর্ডারে ক্লিক করি, দেখবেন অর্ডারটা প্লেস হয়ে গেছে। সময় লাগছে। হ্যাঁ, এই দেখেন অর্ডার প্লেস হয়ে গেছে। এখন অর্ডার প্লেস হওয়ার পর এটার কিন্তু আপনার স্ট্যাটাস চেঞ্জ করার ক্ষমতা কার নাই? এই ভেন্ডরের নাই, কারণ ভেন্ডরকে দেওয়া হয় না এটা একমাত্র। আচ্ছা, আমি যদি এখন এই যে ভেন্ডরের ড্যাশবোর্ডে আসি না, আসার পর এখানে রিফ্রেশ করি, দেখবেন অনেক চেঞ্জ হয়েছে। এই যে প্রোডাক্টটা অনলাইনে আছে বর্তমানে, ঠিক আছে। এবং অর্ডারসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্ডার আছে, মাত্রই অর্ডারটা হয়েছে, এটা প্রসেসিং এ আছে, বাট এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করা যাবে না, শুধু ভিউ করা যাবে। স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে কে? শুধুমাত্র অ্যাডমিন। হুম, ফেসবুক। এই যে ই-কমার্সে যাচ্ছি, অর্ডারসে যাচ্ছি। অর্ডারসে আসার পর এই যে দেখেন একটা অর্ডার এখানে মাত্র কিছুক্ষণ আগে 50 সেকেন্ড আগে আসছে। এখন এই অর্ডারটাকে আমি যদি এখান থেকে টেস্ট এটাকে ওপেন করি, ওপেন করার পর ধরেন আমি অর্ডার মানে এই প্রোডাক্টটাকে কি করেছি, কাস্টমার কাছে পাঠাই দিচ্ছি। পাঠাই দেওয়ার পর দেন এখান থেকে এটাকে আমি কমপ্লিট করে দিলাম, কমপ্লিট করে দিয়ে আপডেট করে দিচ্ছি। আপডেট করার পর এখন দেখেন কতগুলো জায়গায় কি কি চেঞ্জ আসতেছে। আমরা যদি এখন দোকান থেকে ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখেন এখানে 4,000 টাকা প্রোডাক্ট সেল হয়েছে, যেখানে 504 টাকা কমিশন আর্ন হয়েছে, একজন ভেন্ডর আমাদের এখানে যুক্ত হয়েছে, এবং 4টা প্রোডাক্ট বর্তমানে ভেন্ডরদের আপলোড করা আছে। ফাইন। এখন আমি যদি ভেন্ডরের ড্যাশবোর্ডটাতে যাই, এখানে এসে যদি আমি এখন রিফ্রেশ করি, তাহলে প্রসেসিং থেকে এটা কমপ্লিট হয়ে গেছে। এবং আমাদের উইথড্রোতে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বর্তমানে আমাদের উইথড্র কত আছে, 3,496 টাকা। আর যে 500 কত টাকা, ওইটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের 8% কমিশন কে নিচ্ছে। এই প্রোডাক্টের 8% কমিশন নিচ্ছে হচ্ছে ওয়েবসাইট ওনার, আর বাকি টাকাটা এখানে আছে। যখনই 5,000 টাকার লিমিট
উপরে হয়ে যাবে, তখনই আপনি রিকোয়েস্ট উইথড্র বাটনটাতে ক্লিক করে আপনি উইথড্র করতে পারবেন। এবং ব্যাংক ট্রান্সফার এখানে আমি জাস্ট যা দিয়েছি তাই শো করতেছে। হ্যাঁ, এরপর আমরা যদি একটু দেখলাম, ধরেন আমাদের উইথড্র লিমিট যদি এখানে আরেকটু কম হতো বা 3000 হতো, তাহলে আমরা এখানে এখনই উইথড্র দিতে পারতাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয় অ্যাকচুয়ালি কিভাবে মাল্টিভেন্ডর সিস্টেম কাজ করে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে ধরেন আমি তো ভেন্ডর, প্রোডাক্ট তো আমার কাছে, এখন এই প্রোডাক্ট যখন সেল হবে, প্রোডাক্ট তো আমাকে পাঠাইতে হবে, পাঠানোর পর যদি ওই টাকা আমি নিয়ে নিই, অর্থাৎ ভেন্ডরই যদি টাকাটা নিয়ে নেয়, তাহলে ওই কমিশনটা, যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট সেল হয়, ওই কমিশনটা অ্যাডমিন কিভাবে পাবে, তাই না? এখন আমি কিন্তু এই সিস্টেম রাখি নাই যে ভেন্ডর ট্যাক্স ফি রিসিপমেন্ট করবে, রিসিভ করবে, শিপিং ফি রিসিভ করবে, ইভেন প্রোডাক্টের টাকাটাও রিসিভ করবে, ওই সিস্টেম কিন্তু রাখি নাই। দারাজ কি সিস্টেমে বিজনেস করতেছে? দারাজ সিস্টেমটা হচ্ছে যে দারাজের বিভিন্ন ইয়ে আছে, পয়েন্ট আছে। পয়েন্ট বলতে কি, আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন প্লেস আছে, যে প্লেস গুলোতে কি করে ভেন্ডররা যখন কোনো প্রোডাক্ট সেল হয় ওইখানে এনে নিয়ে আসে, আসার পর দারাদের কাছে দিয়ে দেয়, বলে যে প্রোডাক্ট আপনি এখন পাঠায় দিন। ঠিক আছে, তখন দারাজের যে কর্মীরা থাকে তারা কি করে, ওইটাকে প্যাকেজিং ট্যাকেজিং করে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করে দারাজ কুরিয়ার সার্ভিসে দিয়ে দেয়, কুরিয়ার সার্ভিস দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে টাকাটা রিসিভ করে, এবং সেই টাকাটা রিসিভ করে কে, দারাজ। ঠিক আছে, এবং ভেন্ডররা যখন তাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হয়ে যায় তখন সেটা তারা উইথড্র করে নেয়। এবং দারাজ কি করে, ওই যে আপনার কমিশন আছে সেটা কেটে রেখে বাকিটা আপনাকে দিয়ে দেয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মাল্টিভেন্ডর সিস্টেম সেটআপের পুরো ধারণা এবং পুরো বিষয়। আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের যদি ক্লাস সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকে আজকের ক্লাস সম্পর্কে, সেটা আপনারা করতে পারেন। কার কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই প্রোডাক্ট গুলো আমরা মার্কেট করতেছি, এটা কি ডিজিটাল মার্কেটিং এর কিছুটা ডিজিটাল মার্কেটিং এর মতো নাকি স্যার? ডিজিটাল মার্কেটিং একটা কোর্স ছিল। ডিজিটাল মার্কেটিং এর যুগই তো এখন। আপনার হচ্ছে কি, ওই যে প্রোডাক্ট সেল হয় সমস্ত বিষয়গুলো তো আপনার ফেসবুকে বিজ্ঞাপন যায়, তারপর হচ্ছে গিয়ে এই দারাজের প্রোডাক্ট গুলো, দারাজ কি করে, দারাজ শুধুমাত্র তার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো মার্কেটিং করে থাকে। ঠিক আছে, জি এখানে স্যার। যা সেল হচ্ছে সমস্ত সেল থেকে তো সে কমিশন পাচ্ছে, সেল ওই পরিমাণে জেনারেট হচ্ছে। এখন ডিজিটাল মার্কেটিং বলতে আপনি এখানে কি বোঝাতে চাইছেন সেটা আমি ক্লিয়ার না, বলুন, বলেন তো। না, প্রোডাক্ট মার্কেট করা, এই আমরা যেটা শিখতেছি এটা কি অনেকটা ডিজিটাল মার্কেটিং এর মতো কাজ নাকি স্যার, তাই বলছিলাম। জি না, আমরা হচ্ছে গিয়ে ডিরেক্ট ওয়েবসাইট তৈরি করবেন কিভাবে, ওয়েবসাইট ডিজাইন করবেন কিভাবে, সেটা শিখতেছি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এর মধ্যে আপনি তো পারচেস সেল করা যায় এরকম। সেল, আমি বলি, আপনি তো এখন মাল্টিব্র্যান্ডের ওয়েবসাইট আপনার জন্য বানাচ্ছেন না। আপনাকে অনেক কাস্টমার বা আপনাকে অনেক ক্লায়েন্ট বলবে যে আমাকে একটা মাল্টিব্র্যান্ডের ওয়েবসাইট বানাই দাও, ই কমার্স ওয়েবসাইট বানাই দাও। জি আপনি স্যার। ওটা বানাই দিবেন। এখন আপনি যদি নাই জানেন মাল্টিব্র্যান্ডের সিস্টেম কি, মাল্টিব্র্যান্ডের সিস্টেমের ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, তাহলে তো আপনি বানাইতে পারবেন না। এই যে আজকের ক্লাসে আমি জিনিসটা শিখাই দিলাম, এখন আপনি যদি এটা নিয়ে ভালোভাবে রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনি একদম পরিপূর্ণভাবে একটা মাল্টিব্র্যান্ডের ওয়েবসাইট বানাইতে পারবেন ক্লায়েন্ট। এটার বাজেট, একটা মাল্টিব্র্যান্ডের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসেরই, হ্যাঁ, জি, সর্বনিম্ন বাজেট $300 থেকে $400 হয়। ঠিক আছে, আপনি $200 করে দেন। বুঝতে পারছি স্যার। জি, আর কার কোনো কোয়েশ্চেন? আজকের ক্লাসটা অনেক লং টাইম হয়েছে। ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি মানে টপিক অনুযায়ী ক্লাসের লেন্থ হয় আর কি। বুঝতে পারছি। আর ঠিক কারো আছে। কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, নাসির খান ভাই, বলেন। ভাইয়া ওই কুরিয়ার থেকে যে টাকাটা সংগ্রহ করে, এটার একটু ডিটেলস যদি বলতেন যে কিভাবে সংগ্রহ করে ওদের কাছ থেকে।
কুরিয়ার সার্ভিস আপনার হচ্ছে গিয়ে যে দারাজ কি করে দেখেন, দারাজের বিভিন্ন এটাকে কি যেন বলে সেদিন ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় আপনার ইয়ে আছে। এটাকে মানে হাব বলে ভাইয়া। হ্যাঁ, ধরেন হাব, ঠিক আছে, অনেকগুলো হাব আছে। তো এই হাব গুলোতে কি করে, ভেন্ডররা তাদের প্রোডাক্ট গুলো এনে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে দারাজ কি করে, সেগুলোকে প্যাকেজিং করে। প্যাকেজিং করে, হ্যাঁ, কুরিয়ার সার্ভিস সেখানে থাকে, হাবের ভিতরে মানে হাবের ওইখানে থাকে। তারা কি করে সেটা বুঝে নেয়, কুরিয়ার সার্ভিস বুঝে নেয়, এবং কুরিয়ার সার্ভিস এই প্রোডাক্টটা, হ্যাঁ, নির্দিষ্ট কাস্টমারের কাছে নির্দিষ্ট সময়ের ভিতরে পৌঁছায় দেয়। পৌঁছে দেওয়ার পর ধরেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে কি 500 টাকা, হ্যাঁ, এখন ডেলিভারি চার্জ হচ্ছে কি 100 টাকা, 600 টাকা। কি করবে কাস্টমার, আমরা যখন কোনো পার্সেল পাই কি করি আমরা, কুরিয়ার সার্ভিস ম্যানের কাছে আমরা টাকাটা দিয়ে দিই। কুরিয়ার সার্ভিস ম্যান কি করে, ওই টাকাটা এনে দারাজের কাছে দিয়ে দেয়। দারাজ টাকাটা পেয়ে গেল, এবং সে লিখে দিল, স্ট্যাটাস লিখে দিল, কমপ্লিটেড, অর্ডার কমপ্লিটেড। ঠিক আছে, অর্ডার কমপ্লিটেড হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, এই টাকাটা ভেন্ডরের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স থেকে যোগ হয়ে যাবে। কোনটা যোগ হবে, 600 টাকার মধ্যে যদি 10% কমিশন দালাল রাখে, তাহলে 60 টাকা, বাকি 540 টাকা যোগ হবে হচ্ছে আপনার ভেন্ডরের উইথড্র রিলেটেড। এই হচ্ছে সিস্টেম, বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নেই, তো আমরা ক্লাসটা আজকে শেষ করছি। আপনাদের অ্যাসাইনমেন্টটা বলে দিচ্ছি, রেকর্ড হচ্ছে। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা এই হোম পেজটাকে একদম সুন্দরভাবে কমপ্লিট করবেন। হোম পেজটাকে আমি যেভাবে সাজাইছি ওভাবে কমপ্লিট করবেন। এটা একটা স্ক্রিনশট নেবেন, আর স্ক্রিনশট নেবেন হচ্ছে এই যে ভেন্ডর ড্যাশবোর্ডের, ভেন্ডর ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এরপর প্রোডাক্ট ভেন্ডর যে আপলোড করতেছেন, এই যে প্রোডাক্ট অপশন থেকে আপনি এখানে একটা প্রোডাক্ট আপলোড করার, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে একটা প্রোডাক্ট আপলোড করে সেটা স্ক্রিনশট নেবেন। আমাদের আরেকটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে স্টোর লিস্ট। স্টোর লিস্টটা আমাদেরকে কোথাও অ্যাড করা লাগে, হ্যাঁ, ওটা আপনি চাইলে মেইন মেনুতে অ্যাড করতে পারেন, অথবা এখানেই অ্যাড করতে পারেন স্টোর লিস্ট। স্টোর লিস্টটা কেমন হয় একটু দেখি। আমি একটু পেজেসে যাচ্ছি, অল পেজেস। এখান থেকে যদি স্টোর লিস্টে যাই, স্টোর লিস্ট, এই যে স্টোর লিস্ট, এটাকে ভিউ করি, তাহলে দেখবেন একজন ভেন্ডর এখানে আছে বর্তমানে। এই যে একজন ভেন্ডর দেখছেন, গ্যাজেট স্টোর। আমরা যদি গ্যাজেট স্টোরের ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন গ্যাজেট স্টোরে একটা প্রোডাক্ট এখানে আছে। ঠিক আছে, শপিং কার্ট থিমে সাইড বারটা একটু ভালো আসে না, বাট ওভারঅল সবকিছু ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে, তো আমরা আজকে ক্লাস শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করব এবং প্রপারলি প্র্যাকটিস করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।